কওমি মাদ্রাসার মূল কোথায়? ভারতের দেওবন্দে। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, তিনি ভারতের উত্তরপ্রদেশ হরিদ্বার হযরত সাবের কলিয়ার রহমাতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাবের কলিয়ারি, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহির ভাগিনা, সিলসিলায়ে চিশতিয়ার আযীম শখসিয়ত। ওনার দরবারে যেতেন কাসেম নানতুবি সাহেব। স্টেশনে নেমে, স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার নদীর পারে পারে জোতা খুলে 6 কিলোমিটার হেঁটে উনি দরবারে যেতেন। কে? দেওবন্দ মাদ্রাসা। এখন যদি ওই দেওবন্দের ব্রাঞ্চে পড়ে বাংলার কোথাও পড়ে আপনি কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মধ্যে ওনার মধ্যে বিস্তর ফারাক। 6 কিলোমিটার দূরে নিজের জুতা খুলে সাবের পাকের দরবারে যাওয়ার দরকার কি? আপনি বলছেন মাজারে যাওয়ার ব্যাপারে, হারাম হালাল ব্যাপারে জিজ্ঞাসা করছেন, জায়েজ না জায়েজ জিজ্ঞাসা করছেন। উনি তো এশারের নামাজ পড়ে সাবের পাকের মাজারে ঢুকতেন। কখন? কারণ এশারের নামাজ থেকে ফজর পর্যন্ত লম্বা সময় নাকি অল্প সময়? আপনি আজকে এসে বলছেন 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। তাহলে বুঝা গেল হয়তো আপনি পড়েন নাই, হয়তো উনি পড়েন নাই, হয়তো আপনি বুঝেন নাই, নয়তো আল্লাহ ওয়ালাদেরকে তাজিম করলে সিনার মধ্যে এলম আসে। আজকে আমি সুন্নি মাদ্রাসায়ও যারা লেখাপড়া করতেছে, আমার অনুরোধ থাকবে, যতক্ষণ জ্ঞান পরিপূর্ণ হয়নি জবানকে খামোশ রাখাটা জরুরি। কোন না কোন ওলির শানে যাতে বেয়াদবি না হয়। ওলি এমন জাত যেটা আপনার ডিপার্টমেন্ট আপনি বুঝবেন না, এটা খোদাই ডিপার্টমেন্ট। এই বেলায়েতের মামলা আল্লাহর উপর সমর্থ করেন। কেউ ভণ্ড হলে তার ভণ্ডামির শাস্তিও আল্লাহ দিবেন, কারণ আল্লাহ দেখেন নাকি দেখেন না? কোন সন্দেহ আছে? আর যদি আপনি ভণ্ড ধরতে গিয়ে আসল জায়গায় শর্টকাট, খবর আছে কিছু তার ধরলে লাগে আর কিছু দূর থেকে টান দেয়, জানা কি 11,000 ভোল্ট দূরত্ব টানলে ফেলে। বেলায়েতের ক্যাটাগরি আছে। কোথাও আপনি নিঃশ্বাস ফেলেছেন, আবার কোথাও আপনি বিয়াদবির পর বিয়াদবি করার পরেও কোনো খবর নাই, সবরের মকাম চলতেছে। কিন্তু এগুলো তো নোট আছে এখানে। কোথায় লেখেন না? লেখার দেয়, দেখার দেই, দেহেরও আল্লাহর মেহের। তো মেহেরবানি বড় জিনিস। আলো, চাঁদের আলো, লাইটের আলো, আমাদের দৃষ্টিতে এগুলো আলো। আল্লাহ তাআলার কুদরতি কানুনে আলোকি, যার সিনাতে ঈমান আছে সে আলোকিত। সুবহানাল্লাহ। আপনি 100 হাত নিচে, মাটির নিচে আপনাকে কবর দেওয়া হয়েছে, আপনার উপর কবর পড়তে পড়তে আপনি তলায় পড়ে গেলেন। দুনিয়ার চোখ বলবে অন্ধকারে আছেন, ঈমানের নূর বলবে দুনিয়া অন্ধকারে আছে, আপনি আলোতে রয়েছে। কিসের? সোহবত থেকে এগুলো সব পরিবর্তন। আউলিয়া কেরামের সোহবত বোঝার জন্য উসুলি কথাগুলো না বুঝলে বর্তমান সময় ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। যে তারা মনে করে এগুলো কল্প কাহিনী, কিন্তু কোরআন যে কতবার বলা হয় যে কোরআনে পাকে সোহবতের জন্য কতটুকু নূর দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের ঘরে ঘরে কোরআন নাজিল হয়নি কেন? কেন সাহাবায়ে কেরাম এই আল্লাহর কালামকে নবীর সোহবত থেকে নিলেন? নামাজকে নিয়েছেন রাসূল পাকের দরবার থেকে, যাকাতকে নিয়েছেন হুজুরের দরবার থেকে, হজ এমন কোন ইবাদত নাই যে সাহাবায়ে কেরাম হুজুরের দরবার থেকে নেন নাই। ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সবকিছু পাওয়া যায় দরবারে মুস্তাফা। আজকে আমরা এখানে বসেছি, যদিও জায়গার দূরত্বে এটা অনেক দূর মদিনা শরীফ থেকে, কিন্তু খায়ালের সাথে সাথে আপনি মদিনায় পৌঁছে গেছেন। সে খুশবু এখানে, সে বাতাস এখানে চলে আসে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম যখন কোনো কিছুতে হাত দেন, ওনাদের স্পর্শের মধ্যে সোহবত কয়েক প্রকার। রক্তের একটা সোহবত আছে, ঘামের একটা সোহবত আছে। রক্তের একটা সোহবত আছে, ঘামের একটা, আবার নজরের একটা সোহবত আছে। নজরের, খায়ালের একটা সোহবত আছে। বুজুর্গানের দিন যে সিলসিলা অনুযায়ী মুরিদ হওয়ার পর মুরাকাবা করে, প্রত্যেক সিলসিলায় মুরাকাবার একটা অবস্থান আছে। আপন শেখ হতে সে মুরাকাবার তরতিব জানতে হয়। এই মুরাকাবাতে মানুষ তার খায়ালের জগতে, যার তৌফিক নাই হজ উমরা করার, আল্লাহ তার রূহকে এত শক্তিশালী করে দেয়, সে চাইলে প্রতিদিন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দিতে পারে। এগুলো মানুষের সাথে কাল্পনিক মনে হবে মানুষের কাছে। কারণ কি? মানুষ হোশ এবং বেহুশকে ভাগ করেছে, প্রতিবন্ধী এবং ভালো মানুষকে ভাগ করেছে, কিন্তু মানুষ জানে না আল্লাহর কুদরতি কানুনে প্রতিবন্ধীকে। নবীওয়ালা কিছু না থাকলেও ধনী, নবীওয়ালা কিছু না থাকলেও ধনী। দেখেন এই এতক্ষণ যে হুজুর গৌস পাকের কথা মোহতারাম আলোচক খুব সুন্দর বয়ান করেছেন। আল্লাহ ওয়ালাদের জিকিরে আপনার লাভ কি হয়? আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। যখনই আপনারা মাহফিল আয়োজন করবেন, যদি মাগরিব থেকে শুরু করেন
ওয়াজ যদি মাগরিবের পরে শুরু হয়, যারা আয়োজন করেছেন তারাই এসে আগে বসে যাবে। আপনার উপস্থিতির উপর বরকত আপনার আমলনামায় লেখা হবে। আউলিয়া কেরামের দরবারে যাওয়া জায়েজ না জায়েজের ব্যাপার নয়, খুশনসিবের বদনসিবের ব্যাপার। খুশনসিবের বদনসিবের ব্যাপার। হুজুর শাহ বাগদাদের দরবারে এক খাদেম জিন্দেগি চলে গেল তার, মানুষের খালি ওযুর পানি দিতে দিতে। গোসবাগের দরবারে আসলে তিনি ওযুর পানি মানুষকে দিতেন। 11-12 বছর পার করলে, যুগের পর যুগ পার করলে, একদিন আসার পরে গোসবাগের দরবারে চোর এসে আবদাল হয়ে যায়, সুবহানাল্লাহ, আমি তো জিন্দেগি কাটা দিলাম, কি পাইলাম? রাগ করে চলে গেছে। গহীন জঙ্গলে অবস্থান করছে, নিজে নিজে রিয়াজত করে কিছু একটা পাবে, সাহস করে জঙ্গলে চলে গেল। এখন পেটে যখন ক্ষুধা লাগে, সাহাবায়ে কেরাম আল্লাহর মহব্বতে ক্ষুধাকে বলতেন, আমরা ক্ষুধা আসলে খোদা ভুলে যাই। ক্ষুধা আসলে সাহাবায়ে কেরাম তো রাসূল পাকের পেট মোবারকে পাথর দেখে, 6 দিন যে খাবার খাই নাই, নবীর পেট মোবারকে পাথর দেখে ওনারা নিজের ক্ষুধাকে নিবারণ করেছেন। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে বসে জিকির আজকার করতে করতে ক্ষুধা লাগছে, খাবার তো নাই, জোশের সাথে বের হয়ে গেছে ঘর থেকে, দরবারে গৌসে পাক থেকে। এতে 2 মানুষ আসলো ওনার কাছে, আপনি যখন এই গহীন জঙ্গলে আছেন নিশ্চয়ই কোনো মোবারক বুজুর্গ হবেন, আপনি এখানে অনেক রিয়াজত করেছেন। 3 জন যার যার পরিচয় গোপনে একসাথে বসলেন। খাবারের সময় হওয়ার পরে এক দরবেশকে বলেন, বলছে হুজুর একটু দোয়া করেন খাবারের জন্য। ইয়াকিন তৎকালীন সময়ে বেলায়েত এবং তাসাউফের ইয়াকিন, এখন বর্তমানে তাসাউফের ইয়াকিন কি? ওনাদের দিলে খেয়াল নাই যে আমি দোয়া করলে কি খাবার চলে আসবে। ওনাদের দিলে ইয়াকিন এটা আছে, এটাই নূর, এটাই বসিরত, এটাই দৃষ্টি, যে ইয়াকিন না আমার দিলে যখন ঈমানের নূর আছে, আমি দোয়া করলে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন। দোয়া করলেন, একজনে দোয়া করলে এক বেলার খাবার আসে। একজনে দোয়া করলে তো গৌসে পাকের ওই খাদেম যখন দোয়া করলো, দ্বিগুণ খাবার আসছে। তো একজনের সাথে কথা বলতে বলতে ওনারা, আপনি কিভাবে দ্বিগুণ খাবার আনলেন? তো খাদেম গৌসে পাকের খাদেম বলতেছেন, আমি আপনাদের 2 জনের উসিলায় দোয়া করছি, আল্লাহ এই 2 জন ফকিরের উসিলায় তুমি খাবার দান করো। তো উনি জিজ্ঞেস করছেন, আপনারা কি নামে দোয়া করেছেন, আপনারা কি বলেছেন আল্লাহকে? ওই 2 ব্যক্তি বলে, আমরা হুজুর গৌসে পাকের দরবারে একজন খাদেম ছিলেন, যিনি আমাদের ওযু বানানোর জন্য পানি দিয়েছিলেন। ওই গৌসে পাকের দরবারে যিনি পানি ঢালেন, ওই খাদেমের উসিলায় দোয়া করেছেন। এখন এই ব্যক্তি যে ওই খাদেম, ওনারা জানেন না। ওই ব্যক্তির দিলের মধ্যে আঘাত আসলো, আমার উসিলায় আল্লাহ রিজিক দান করেন, আর আমি মনে করতেছি আমি তো কিছু পাইনি। তো সোহবতের নূরের কিছু তাওয়াজ্জু এমন আছে যে কার ভিতরে কত নূর অনেক সময় নিজেও জানে না। এটা বেলায়েতের একদম আদনা দরজা, বেলায়েতের একদম নিচের দরজা এমন হলে উপরের দরজা কেমন হবে? একদম নিচে যারা মনে করেন ক্লাস 1-এ যদি নামে রিজিক চলে আসে, এবার যারা কামিলে আছে, যারা ডক্টর, যারা এই লাইনের মধ্যে কামিল মুকাম্মাল আকমাল, ওনাদের শান কি হবে? আল্লাহু আকবার। আমরা নয়, যারা এখন বিরোধিতা করে তাদের ইমাম ইবনে তাইমিয়া সাহেব প্রত্যেক বছর রজব মাসে, রবিউল আখির মাসে, রবিউল আউয়ালের একদম শেষের দিকে হুজুর গৌসে পাকের দরবারে খাবার পাঠাতেন। কিসের? ওনার মাদ্রাসার জন্য, ওনার দরবারের জন্য, লঙ্গরের জন্য। সেখানে তিনি হাদিয়া পাঠাতেন। এই ইবনে তাইমিয়া সাহেব লিখছেন যে জমিনে একজন বুজুর্গ হুজুর গৌসে পাক, যিনি চাইলে বান্দার তকদির দেখেন এবং আল্লাহর সাথে কথা বলে এই তকদিরকে পরিবর্তনের ক্ষমতা রাখেন। যারা মানে, যারা মানে না আলাদা। এখন যারা মানে না তাদের ইমাম কি বলতেছে যে গৌসে পাক চাইলে সে লাইন পাল্টাইতে পারে। লাইন পিলা সাকি वो पैमाना जनाबे गौसे आज़म का कि मैं बन जाऊं
मस्ताना जनाबे गौसे आजम का। सुबहानाल्लाह। আল্লাহ ওয়ালাদের জন্য কারো দিলের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে, বলে যেগুলা সুফিদের কথা। আমি যদি আপনাকে মুহাদ্দিসদের কথা বলি, তখন তো আপনার হাদিসের কিতাব ফেলে দিতে হবে। আপনি ইমাম বুখারীর কথা বলবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খাস ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনিও গোসবাকের ইমাম। গোসবাকের, যেহেতু গোসবাক হাম্বলি মাযহাব ছিলেন এবং হাম্বলি মাযহাবের উপর এটা বড় ইহসান যে গোসবাক হাম্বলি। গোসবাক ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু দরবারে বাগদাদের এক বয়স্ক মহিলা, সমস্যাই না ও বাজি সমস্যা হলো, এক মহিলা 20 বছর ধরে হাঁটতে পারে না। কয় বছর? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবো। 20 বছর হাঁটতে পারে না এমন একজন মহিলা তার সন্তানকে ডেকে বলতেছে, বাবা তুমি একটু, সন্তান অথবা স্বামী তার ঘরের এক সদস্যকে পাঠিয়েছে, তুমি একটু ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাও। কার দরবারে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাও। গিয়ে বলবে, সন্তানকে পাঠিয়েছে, ঠিক আছে সন্তানকে পাঠিয়েছে, গিয়ে বলবে বাবা আমার মা অসুস্থ, আমার মা হাঁটতে পারে না, এই বিছানার মধ্যে আজকে 20 বছর আছে না অনেকে। আপনি আমি এখানে কিছুক্ষণ পর পর উলট পালট করে বসি, ডান থেকে বামে ফিরতে পারে না এমন মানুষ অহরহ আছে। এই ডান থেকে বাম করট নিতে 10-20 হাজার টাকা খরচ হচ্ছে, তারপরও আরামে উঠতে পারে না, বসতে পারে না। বসার উপর আল্লাহর শুকর করেন, আলহামদুলিল্লাহ। বাবা তুমি ইমাম আহমদের দরবারে যাবে। হুজুর তো ডাক্তার নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল তো মুহাদ্দিস ফকিহ, উনি তো ডাক্তার নয়। বলে তুমি ওনার দরবারে গিয়ে বলবা আমার মা অসুস্থ, ওনার জন্য আপনি একটু দোয়া করবেন। কি করবেন? নজরের সোহবত, দোয়া হচ্ছে জবানের সোহবত। দোয়া কি? দোয়াকে আমরা মনে করি মুখে পড়ে দিলাম হয়ে গেল, এই শব্দগুলো লাগতেছে তো কোথাও না কোথাও, কোথাও না কোথাও। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ, ঘরে বসা। ওই অসুস্থ মহিলার সন্তান এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার দরবারে দাঁড়ালেন। দরজায় কড়াঘাত করলেন, নক করলেন। ভিতর থেকে ইমাম জিজ্ঞাসা করেন কে? বলে হুজুর আমি একজন অসুস্থ মায়ের সন্তান, আমার মা 20 বছর ধরে বিছানা থেকে উঠতে পারে না, আপনার কাছে এসেছি, আপনি একটু যাতে দোয়া করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে নাই। দরজা না খুলে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তোমার মা যদি অসুস্থ হয় তাহলে তিনি আমাদের জন্য দোয়া করবেন, যাও তাড়াতাড়ি বলো ওনাকে আমার জন্য দোয়া করতে। কথাটা একটু খেয়াল করবেন, এটা সুন্নতের রাসূল। আমরা রোগীর জন্য দোয়া করি কিন্তু রোগী থেকে দোয়া চাই না, রোগীর থেকে দোয়া চাওয়াটা সুন্নত, কারণ রোগীর দোয়া আমাদের থেকে বেশি কবুল। ওই সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বললেন যে তোমার মাকে বলো আমাদের জন্য দোয়া করতে, দৌড়ে গেলেন। যে মহিলা 20 বছর হাঁটতে পারে না, ওই মহিলা সন্তানের জন্য দরজা খুলে দাঁড়ায় আছে। আর কেন মহব্বত করে হন সুবহানাল্লাহ। কোন ফু দিছে? কি বলছে? তোমার মাকে বলো। এখন দোয়া করার জন্য তো ওই পজিশনে থাকতে হবে। ইমাম আহমদের জবাব আল্লাহর দরবারে এত মকবুল ছিল যে দরজা খুলতে হয় নাই, ফু দিতে হয় নাই, ওনার ইরাদাতে ছিল আল্লাহ তুমি তাকে ভালো করে দাও, আমার জন্য দোয়া করার জন্য তাকে লায়েক করে দাও। ওনার এই দিলের খায়ালটা, এই খায়ালের সওগাতে 20 বছরের অসুস্থ মহিলা একসাথে ভালো হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে যে শাফা চলে আসে, এটা কিসের থেকে আসে? ওই ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, নূর এবং আলো সমান নয়, এটা জবানের নূর। কিসের নূর? জবানের নূর। আল্লাহ ওয়ালারা যখন কোথাও বসেন, ওনারা বললে
সেটা এক ধরনের শান, চুপ থাকলে আরেক ধরনের শান। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ইরানের এক জায়গায় গেলেন। ইরানের এক বিখ্যাত অগ্নি পূজক ছিলেন শামউন মাজুসি। এক মন্দির যেখানে আগুনের পূজা হয়, প্রায় 70 বছর একই মন্দিরের খাদেম, সে পুরোহিত। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু দেখলেন ইসলামের সাথে যখন মানুষ যুক্তির পাল্লায়, আজকে আমাদের এখানে ধর্ম কোনটা সত্য এটা যুক্তির পাল্লায় মাপা হয়। মনে রাখতে হবে যুক্তির পাল্লায় ধর্ম মাপা সম্ভব, কারণ ধর্ম তো ফিক্সড করা আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? আর কেন মহব্বতের আওয়াজ হয় ইসলাম হইতে অন্য ইসলামী গেলেই তো মহব্বতের ওয়ার হন ধর্ম। আমার আপনার যুক্তি দিয়ে প্রমাণ করার কিছু নাই। এমন কোন যুক্তি নাই যে যুক্তি শয়তান কাটতে পারবে না। শয়তান এক জায়গায় ধরা আছে, এটা হচ্ছে সোহবতে আউলিয়াতে। সোহবতে আউলিয়া। শয়তান কার বায়াত? শয়তানের বায়াত আছে, মাযহাব আছে, কিছু নাই। আপনার কোনো আর কোনো যুক্তির দরকার নাই। তো মাযহাবও নাই, সিলসিলাও, ওর সিলসিলা আছে একটা শুধু, এটা হচ্ছে নবীদের শানে ওলিদের শানে বেয়াদবি করা। নবীদের শানে ওলিদের শানে। ইসলামের মোকাবিলায় যখন অগ্নি পূজাকে তারা রেখে দিল, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বলছেন, ওনারা মনোযোগ রাখুন, তক চলো। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ফরমান দেয়, রাখুন, লাগবে না, মনোযোগ আছে, মনোযোগ রাখুন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আগুনের পূজা আপনারা কেন করেন? তিনি বললেন, আগুন যাতে আমাদেরকে না জ্বালায়। আগুন যাতে আমাদেরকে, কারণ আগুনকে আমি যখন আগুনের পূজা করব, আগুনকে সেববো, তাহলে আগুনের সাথে একটা আমার ভালো সম্পর্ক হবে। ভালো সম্পর্ক হলো আগুন আর আমাকে স্পর্শ। তখন ইমাম হাসান বসরি জিজ্ঞাসা করলেন, আপনি আগুনের পূজা করেন কয় বছর? বলছে, আমার এইখানে খেদমতের বয়স 70 বছর। কত বছর? আগুনের পূজার বয়স কত? 70 বছর। ইকেজন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু বলেন, তাহলে 70 বছর তো আপনার একটা মহব্বত হওয়ার কথা আগুনের সাথে, কারণ আপনি এই আগুনকে সেবা দিয়েছেন কয় বছর? তো তাদের দাবি, তো তাদের হক যে অবশ্যই আমাদের একটা সম্পর্ক হয়েছে। তো হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু বললেন, তাহলে ঠিক আছে, আপনি একটু আপনার হাতটা আগুনে দেন তো। এখন 70 বছরের খাদেম আগুনে হাত দেওয়ার আর সাহস, কারণ আগুনের কাজ কি? আপনি মোহাব্বত করে হাত দেন, জ্বালিয়ে ফেলবে। হেসে দেন, কেঁদে দেন, আবেগে দেন, যেভাবে দেন, যে বেগে দেন, আগুনের কাজ কি? বলেন না, দেওয়া যাবে না। আপনার দিন যদি হক হয়, এই আগুন তো আপনাকে চিনবে। তখন ওই অগ্নি পূজক বলা যায়, তাইলে আপনি দেন। আপনি কার পূজা করেন? হযরত হাসান বসরি বলেন, আমি আগুনের পূজা করি না, আগুনের যিনি স্রষ্টা রয়েছেন রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি ওনার ইবাদত করি। আগুনের পূজা আমার কাজ নয়, আগুন যিনি বানিয়েছেন ওনার ইবাদত করা আমার কাজ। তাইলে আপনার দাবিটা আরো মজবুত, তাইলে আপনি দেন আগুনে। হযরত হাসান বসরি বলেন, তাহলে ঠিক আছে, চলেন দুইজন একসাথে দিই। এখন ভক্তরা দেখতেছে, হাসান বসরি রাদিয়াল্লাহু ভক্তরাও দেখে, পুরোহিতের ভক্তরাও দেখতেছে। দুইজন হযরত হাসান বসরি ওনার হাত ধরলেন, সমুনের হাত ধরে আগুনে দিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার হাতও জ্বলে নাই, পুরোহিতের হাতও জ্বলে নাই, কাপড়ও জ্বলে নাই। উনি মুসলিম, উনি তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির। এখন ভক্তরা তো দেখতেছে কি, মুসলমানের হুজুরও জ্বলে নাই, আমাদের হুজুরও। এখন আগুনে যখন জ্বালাইতে পারে নাই,
প্রমাণ কি হয়? কে হক? দুইজনই তো জ্বলে নাই। এখন সবার দিলের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে। আগুন থেকে হাত বের করার পর সমনের দিল পরিবর্তন হতে শুরু করলো। সে চিন্তা করলো আগুনটা স্পর্শ করে না। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার আলাদা করে দেন। এখন আর প্রথমবার তো সাহস আসছে, দ্বিতীয়বার যখন হাত দিচ্ছে, দিতে না দিতেই আগুনের তাপ লাগে, হাত নিয়ে ফেললো। দেখা যায় আমার হাত জ্বালায়, কিন্তু এই হাত অগ্নি পূজকের হাতও যখন হাসান বসরির হাতের সাথে লাগে আর জ্বলে না। একজন কলমাওয়ালা, একজন কলমা ছাড়া, একজন কোরআনওয়ালা, একজন নূরওয়ালা। একজন নূরওয়ালার সোহবতে বসলে নূর ছাড়াও আগুন থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। সমন আর দেরি করে নাই, আজকে থেকে আমি এই আগুনের পূজা ছেড়ে দিলাম। আমি আপনার মতো যিনি আগুনের স্রষ্টা রয়েছে, আগুনের উপর যার ক্ষমতা আছে, যিনি কাদের, ওই রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া, মুহাব্বত করা আমাদের সমাজে উলামায়ে কেরাম এমন ভাবে বর্ণনা করেন, বিভিন্ন দরবারের আলোচনা, মনে হয় যেন তরিকত একটা অপরাধ। কেন আমি অমুক সিলসিলাতে বায়াত করলাম, এটা অপরাধ হয়ে গেল। হাটাজারি মাদ্রাসা আছে, কোটি আছে, কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসার মূল কোথায়? ভারতের দেওবন্দে। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, তিনি ভারতের উত্তরপ্রদেশ হরিদ্বার হযরত সাবের কলিয়ার রহমাতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাবের কলিয়ারি, বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহির ভাগিনা, সিলসিলায়ে চিশতিয়ার আজিম শখসিয়ত। ওনার দরবারে যেতেন কাসেম নানতুবি সাহেব। স্টেশনে নেমে, স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার নদীর পারে পারে জোতা খুলে 6 কিলোমিটার হেঁটে উনি দরবারে যেতেন। কে? দেওবন্দ মাদ্রাসা। এখন যদি ওই দেওবন্দের ব্রাঞ্চে পড়ে, বাংলার কোথাও পড়ে আপনি কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মধ্যে ওনার মধ্যে বিস্তর ফারাক। 6 কিলোমিটার দূরে নিজের জুতা খুলে সাবের পাকের দরবারে যাওয়ার দরকার কি? আপনি বলছেন মাজারে যাওয়ার ব্যাপারে, হারাম হালালের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, জায়েজ না জায়েজের জিজ্ঞাসা করছেন। উনি তো এশারের নামাজ পড়ে সাবের পাকের মাজারে ঢুকতেন। কখন? কারণ এশারের নামাজ থেকে ফজর পর্যন্ত লম্বা সময় নাকি অল্প সময়? আপনি আজকে এসে বলছেন 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল হয়তো আপনি পড়েন নাই, হয়তো উনি পড়েন নাই, হয়তো আপনি বুঝেন নাই, নয়তো আল্লাহ ওয়ালাদেরকে তাজিম করলে সিনার মধ্যে এলম আসে। আজকে আমি সুন্নি মাদ্রাসায়ও যারা লেখাপড়া করতেছে, আমার অনুরোধ থাকবে, যতক্ষণ জ্ঞান পরিপূর্ণ হয়নি জবানকে খামোশ রাখাটা জরুরি। কোন না কোন ওলির শানে যাতে বেয়াদবি না হয়। ওলি এমন জাত যেটা আপনার ডিপার্টমেন্ট আপনি বুঝবেন না, এটা খোদাই ডিপার্টমেন্ট। এই বেলায়েতের মামলা আল্লাহর উপর সমর্থ করেন। কেউ ভণ্ড হলে তার ভণ্ডামির শাস্তিও আল্লাহ দিবেন, কারণ আল্লাহ দেখেন নাকি দেখেন না? কোন সন্দেহ আছে? আর যদি আপনি ভণ্ড ধরতে গিয়ে আসল জায়গায় শর্ট খান, খবর আছে। কিছু তার ধরলে লাগে আর কিছু দূর থেকে টান দেয়। জানে কি 11,000 ভোল্ট দূরত্ব টানিলে ফেলে বেলায়েতের ক্যাটাগরি আছে। কোথাও আপনি নিঃশ্বাস ফেললে শেষ, আবার কোথাও আপনি বেয়াদবি করার পরেও কোনো খবর নাই, সবরের মকাম চলতেছে। কিন্তু এগুলো তো নোট আছে এখানে। কোথায় লেহেন না? লেহার দে, দেহের দেই, দেহেরও আল্লাহর মেহের। তো মেহেরবানি দিব বড় জিনিস। আল্লাহ এখন জিবে চোখে ন দেখে আর জিবে চোখে দেখে, কোনো সময় বরাবর ন, কোনো সময় বলি হদ তখন নূরওয়ালা না নুসারা? নুরসারদা বলি নাই। আর বুজুর্গের অতি ফরজ ন যে নূর তাইলে আর দেহন করিব। পৃথিবীর জমিনে এমন অনেক অসংখ্য বুজুর্গানের দিন আছে, যেমন খাজা গরিব নওয়াজ,
কোন মাজারে গেলে সাহেবে মাজারকে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ সালাম দিতে না দিতে ওই সালামের জবাব মাজার থেকে আসতো। জবাবদাতাও কাবিল, সালামদাতাও। এখন আমার মধ্যে তো সেই কাবিলিয়ত নাই, আমি গিয়ে এখন হযরত কেবলার দরবারে গিয়ে সালাম দিচ্ছি, আবার দিলে দিলে ধারণা করতেছে আরে ওনার থেকে বেলায়েতের পাওয়ার আসে কিনা। কাবিলিয়ত তো আমাদের মধ্যে নাই। সালাম দেনেওয়ালা কাবিল হলে জবাব শোনার ক্ষমতা, সুবহানাল্লাহ। তাকে সালাম দেওয়া যায় না যিনি জবাব দিতে পারেন না। বুজুর্গানে দিনকে সালাম কেন দেওয়া হয়, কবরস্থানে সালাম কেন দেওয়া হয়? যেহেতু ওনারা সালামের জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বুজুর্গানে দিন মুহাদ্দিস বুজুর্গরা লিখেছেন। আরব ভূখণ্ডে এখন একজন বুজুর্গ আছেন, শেখ বকরি বলা হয়, শেখ বকরি রহমতুল্লাহি আলাইহি। ওনার নামের খেয়ালে কেউ যদি, আপনি ওনার মাজারে যান নাই, আপনি এই দেশে, উনি মিশরে, উনি কোথায়, আপনি এখান থেকে খেয়াল করেছেন আল্লাহ ওনার ওয়াস্তে তুমি এই কাজটা করো, আপনার মুসিবত মুশকিল একটা নামে আসান হয়ে যাচ্ছে। এটাতে আবার কেউ শিরিকের গন্ধ পাবে? আল্লাহ তো এই শিরিকের সুযোগ দেয় নাই। খোদাবন্দ করিম ওলি আল্লাহকে মহব্বত করার একটা ঘোষণা দিয়েছেন। আপনি আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহর রসুলকে মহব্বত করেন, আল্লাহ এবং নবী ওয়ালা উম্মতদেরকে মহব্বত করবেন। এই মহব্বতের দ্বারা যখন আপনি নিজের সিনাকে আলোকিত করবেন, কবর থেকে উঠার পরে হাসরের মাঠে মানুষ দৌড়াদৌড়ি করবে, আল্লাহ আপনাকে নূরের মিম্বরে বসার তৌফিক দান করবে। আমরা প্রায় সময় বলি যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, অথচ যে কোরআনে তাওহীদের কথা বলে মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে। এই কোরআন আমাদেরকে দুইটা জিনিস দেখিয়েছে, যে আল্লাহ ওয়ালাদেরও কোনো ভয় নাই, আল্লাহ ওয়ালার যারা আশিক আছে তাদেরও কোনো ভয় নেই। আশিকানা ওলিয়ারও কোনো, আগে যারা বিরোধিতা করতে এখন মাশাআল্লাহ তারা ওয়াজ করে শুরুতে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। আপনি দেখবেন যারা এত বছর তাসাউফের তরিকতের বুজুর্গানের দিনের বিরোধিতা করেছে, এরা এখন বলি সেজে বসে যাবে, এরাই সুফি হয়ে যাবে। আজকে সুন্নি হয়েছে, কালকে সুফি হবে, কয়েক বছর পরে দেখবেন যে কুতুবে ইরশাদ, কুতুবে মাদার, গৌস, কুতুব আবদাল সব ওদের জেনারেশনে চলে আসতেছে। নাম চুরি করলে কি বেলায়েত পাওয়া যায়? হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে কিভাবে দিচ্ছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات। চারটা বিষয়, অন্ধ এবং চক্ষুষ্মান সমান নয়, আলো এবং অন্ধকার সমান নয়, ছায়া এবং গরম সমান, হায়াত এবং মত, জিন্দা এবং মুর্দা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আতা বিমুসমিইন মান ফিল কুবুর। হাবিব, কবরে যারা আছে তাদেরকে শোনানোর দায়িত্ব আপনার নয়, আল্লাহ যাকে চান যাকে শোনাইতে পারেন। রব্বুল আলামিন চার ক্যাটাগরি বলেছেন, এই চার ক্যাটাগরি ভাগ হয় নবীর মারেফতে। কার মারেফতে? অন্ধকে, যে নবী দেখে না, সুবহানাল্লাহ। চোখে দেখে কে? যে নবী দেখে। আলো থেকে যার সাথে রাসূল পাকের মহব্বত। গরমে কে? নবীর নূর থেকে যারা দূরে আছে তারা গরমে আছে, জাহান্নামে আছে। নূরের সোহবতে থাকা মানে শীতল ঠান্ডা ছায়াতে থাকা। রূহ থাকলে আমরা বলি জিন্দা, রূহ বের হলে বলি। আজকে যাকে আমরা সাহেব বলতেছি, রূহ যাওয়ার পরে বলতেছি লাশ। কখন আসবে, কখন যাবে, মসজিদে আসতেছে লাশ। নাম পরিবর্তন হয়ে কি হয়ে গেল? লাশ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে ভাগ করেছেন
মক্কার অলিতে গলিতে মদিনা পাকের বাজারে মানুষ হাঁটে, রূহ আছে, সংসার করে, ব্যবসা করে, তারপর আল্লাহ বলছেন সে মুর্দা। আরেকজন মানুষ কবরে দেওয়ার পরেও আল্লাহ বলে সে জিন্দা। আমাদের জিন্দা হওয়ার উসুল কি? রূহ থাকলে জিন্দা, রূহ না থাকলে লাশ। রূহ থাকলে আশ, রূহ না থাকলে লাশ। আর আল্লাহর কারণ কি? তোমার নবী থাকলে রূহ বের হয়ে গেল, তুমি জিন্দা আছো। রূহের মাধ্যমে জিন্দেগি, ইশকে রাসূলের মাধ্যমে জিন্দেগি। এই দুই ক্যাটাগরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এত সুন্দর করে বয়ান করে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা বিল হক হাবিব, আমি আপনাকে হকের সাথে নাযিল করেছি, হকের সাথে প্রেরণ করেছি, বাশীরাও ওয়া নাযীরা, আপনি জাহান্নামের ভয় মানুষকে দেখাবেন, আপনি জান্নাতের সুসংবাদ মানুষকে দিবেন। আল্লাহ আর হাজির কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।